নমস্কার, সুপ্রভাত। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো সাথে থাকুন, মা মেয়ে মিলে এখন রান্না করব। কি রান্না করছি রান্নাঘরে গিয়ে দেখাবো। তো প্লিজ সবাই সাথে থাকুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব, আপনি যদি ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। আর ও সকাল সকাল আজকে আমার সঙ্গে উঠে পড়েছে, চান করে একটা করে বাপির গেঞ্জি পরে। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা আস্তে ওটা হাত কাটবে। এরা বেরিয়েই খোঁজে কোন গাছটা খাবো, কিন্তু ওদের খুব চিন্তা এদের জন্য। এবারে ছুটতে বেরিয়ে যাবে, ওরা আগে আছে রাজা আর রানী। সর্ষেগুলো হয়েছে দেখেছো বাপি? হ্যাঁ, এবছর আমাদের সর্ষে কিনা লাগবে না। এদিকে এসে এগুলো দেখো মোটা হয়েছে, দেখেছো? এগুলো একদম আরো বেশি চাষ করতে পারলে সরষে অনেক হয়ে যেত। এগুলো তো চাষ করা না, নিজে থেকে মনে হয় হয়েছিল এক দুটো দানা। তোমার মা ফেলেছে, তোমার মা ছড়িয়েছে এগুলো, একদম যেন ছবির মতো দেখাচ্ছে একেবারে। এবছর আর সর্ষে কেনা লাগবে না, বুঝলে মা? এবছর আর মোটে সর্ষে কেনা লাগবে। তুমি এটা ওই নেতা দিয়ে নাও, আমি আর ভাবি একটু লেবু জল খেয়ে নিই, গরম জল দেবো। হ্যাঁ বানাও দেন, দেখি অনেকদিন খাওয়া হয়নি। তোমরা খাওগে যাও, আমি খাবে না তাহলে আমরা খাবো। বহুদিন খাওয়া হয়নি, তুমি রেডি করো। হ্যাঁ, কত নালিশ মেয়ের সঙ্গে করছে। না নালিশ না, আমরা সময় পাই না। 4 বছর আমি কি কি করেছি, একেবারে ভেঙে গেছে। আমার ভাঙিনি, আমার ভাঙিনি, গেছে অল্প 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 অল্প। কোনো কোনো দিন কুয়াশা থাকে না, কোনো কোনো দিন এতটাই কুয়াশা আছে, কিন্তু ভালোই ঠান্ডা আছে সকালবেলা সীমা, তাই না? হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এই কুয়াশা জল ভাসছে না, কুয়াশা ভাসছে, হাওয়া ঠান্ডা লাগছে। হ্যাঁ এসো এসো, আবার সেকেন্ডের মধ্যে জল রেডি যে, দাও দাও। গরম আছে, একটু ঠান্ডা হোক, এক্ষুনি খেয়ে না জানি। হ্যাঁ গরম আছে বেশ। রাখি এখানে, রাখি। মুসুর ডালটা ধুয়ে নেব। মুসুরির ডালটা সেদ্ধ হতে দেবো। আজকে রান্না হবে মুসুরির ডাল, বাঁধাকপি, চিংড়ি মাছ, সয়াবিন, আলু। ডালটা সেদ্ধ হতে দেবো। আর আমি এদিকে পাতাকপিটা কেটে নিব। বাহ, পাতাকপিটা সুন্দর হয়েছে। আচ্ছা খুব কুচো কুচো করে কাটবে। তোমার লঙ্কা, গাছের লঙ্কা, এগুলো গাছের না। গাছের কোনগুলো কাল তুললাম, গাছের গুলো খাওয়া হয়ে গেছে রাতে। ঠৌঠৌর করে একটুখানি চিংড়ি মাছ প্রিয়াঙ্কা রাখাল বলে না ঠাউ ঠাউর করে সব তোমার রান্না হয়ে যাবে। ঠৌঠৌর করে একটুখানি রেখেছিল বলে যা বাঁধাকপিটা হচ্ছে। ওরকম ওইটা করিস না মানু, ওই গোটা বাঁধাকপি খুঁজলে ধীরে ধীরে করা যায়, বড় ধরতে হয়। সয়াবিন গুলো গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, এখন ভালো করে চিপে তুলে নেব। এই তো দারুণ হয়েছে। এখন সব রান্না হবে প্রিয়াঙ্কার মনের মতো, ওর ইচ্ছাতে। এখন আর তখনও কি আমার ইচ্ছাই হতো যখন ছিল? না তাও তুমি অনেক রকম কি করে কি রান্না করতে হবে তোমার ইচ্ছা তো হতো। আর এটা অনেক দিন হয়েছে, ওর আইটেমে হবে আর কি। হয়তো কি বললো আলু দেবে না, তার আগের দিন বলে চিংড়ি মাছ কটা রেখে দাও, তো ওই ভালো বলেছিল। আজকে হয়ে যাবে, আজকে হয়ে যাচ্ছে।
বাবা এমন বলার দরকার নেই। কালকে হেভি হয়েছিল মাদার বাড়িতে। সবজি তো কাটা হয়ে গেছে, ডাল ফোড়ন দেওয়া হবে, তো টমেটো তুলে নেবো বাগান থেকে। আছে আসেনি খুব একটা। এখানে একটা ওই পোকায় খেয়েছে। খেয়েছে? এটা হাফ পাকা, এটা নেবে? পাকেনি কেউ? পাকে নিয়ে শুধু মানে ফলনটা দেখো গাছে হ্যাঁ এত সুন্দর। প্রিয়াঙ্কা দেখো ওই গাছটা পাটা হলুদ আছে, হাফ হলুদ, তাই না? এই তো। হ্যাঁ বাইরে। হয়ে গেছে টমেটো তোলা। ধনে পাতা তুলবে না? ধন্যবাদ বলছি লাগবে না, তরকারি ততটা তুলুন। ধনে পাতা বিশাল বড় হয়ে যাচ্ছে, নিচ্ছ না কেন? আর কাজ কর, কাঁচা লঙ্কা আছে ভালো, পাতিলেবু আছে, ধনে পাতা দিয়ে চাটনি বানা। আজকে হ্যাঁ অন্যদিন অন্যদিন। ডালটা ঢেলে ফোড়ন দিয়ে নেব। ডালটা ফোড়ন দিয়ে নেব। পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো, ডালটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। চলে গেলাম টিউশনটা ওখানে যাবো, আবার সেই কম্পিউটার ক্লাসে আহা গো, সেই বড় টাটা সোনা, টাটা টাটা। আইস চলে যাচ্ছে টিউশনে, আর বাপি যাচ্ছে দিতে সাথে, আর আমি আর মা বাড়িতে। সাবধানে যাবে। আলু তোলার সময় তো হয়েই গেছে। যাদের গাছ মরেছে তারা সবাই যাচ্ছে আলু তুলতে। আমাদের গাছগুলো এখনো কাঁচা, যেহেতু আমরা এখনো যেতে পারিনি। তো দেখা যাক, কিছুদিনের মধ্যে আমাদেরও আলু তোলা শুরু হবে। আর চোরের যা উৎপাত, মনে হয় না ঘর অব্দি আনা যাবে। দেখা যাক কত দূর কি হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এদের সময় ফুরিয়ে এসেছে, সারা শীতকাল খুব সুন্দর ফুল দিয়েছে। এখন প্রায় শেষের পথে কসমস ফুল। এখন ক্যামেরাম্যান আমার মানু, আর আমি এখন সয়াবিন আলুর তরকারিটা রান্না করব। তো আলুটা প্রথমে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ, মানু ওদের আজকে দেওয়া হয়নি। হ্যাঁ দেবো। বিস্কিট দেবো না মুড়ি দেবো মা? বিস্কিট আছে। আচ্ছা দিচ্ছি। এই যে এরা ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়েছে। ওই যে ওরা দুজন নতুন সদস্য, যথেষ্ট বড় হয়েছে কিছুদিনের মধ্যেই। গাঁদা ফুল জানান দিচ্ছে যে শীতের শেষ, ওদের সময় শেষ, আবার সামনের বছর আসবে। আর তেমন ফুল হচ্ছে না, মাঝখানে একদম খুব সুন্দর ফুল হতো গাছ ভরে, আর তেমন একটা হচ্ছে না, তবে খারাপ না যেটুকু হচ্ছে। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো গুলে রেখে দেবো। একটু বাটা মশলার স্বাদ আসবে। আলু ভাজা কত দূর? আলু এখনো ভাজা হবে আরো।
আলু হাফ ভাজা হয়েছে, এবার সয়াবিনটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। সয়াবিনটা আগে দিলে বেশি পরিমাণ তেল টেনে নিত। মা আমায় দুটো সয়াবিন ভাজা দেবে। আচ্ছা তো সয়াবিন আলুটা ভেজে নিয়েছি, এবারে গুলে রাখা মশলাটা দিয়ে আর একটু ভেজে নেব। কালার দেখে তো খেতে ইচ্ছে হচ্ছে। গন্ধ পাচ্ছ? গন্ধ পাচ্ছি তো। কি সুন্দর একটা কালার এসছে দেখো। এবারে ঝোলে চাপিয়ে দেবো। কি হচ্ছে? রসুন তুমি কুচে দিয়েছো, আদাটা কুড়ে নি। ইস, ভুলে গেছি গো। ভুলে গেছি, আমি কুড়ে নিচ্ছি তো। করে নাও। তরকারিটা ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, রসুন কুচি, আদা কোড়া, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা, টমেটো, তরকারিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা বসিয়ে দেব। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ সব একসঙ্গে কষিয়ে আর বাঁধাকপি বসিয়ে দেবো। কি দিয়েছি? মুড়ি দিয়েছি, এসছে মনে হয় দুজন। মুড়িটা বেশি পছন্দ করে না, যখন এই মুড়ি চুপসে ছোট হয়ে যায় তারপরে খাতে চায়। ও আচ্ছা। বিস্কুটটা খুব পছন্দ। বিস্কুট বা ডাল ছেড়ে দিলে তুমি তো বাবু দিয়ে আসতে গেছো, কি চুগলি চুগলি করছিল। প্রিয়াঙ্কা বলে মা চুগলি 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 করছে, দিয়ে দিয়ে আলে দিয়ে দে। বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা মানু দারুণ কুচেছে। ভাজা মশলা কুড়ালাম আগের দিন, তো সে আর কোথায় আছে। বাঁধাকপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর সবার লাস্টে এবার ভাত বসিয়ে দেব। আজকে আয়ুষের সকালে পড়া আছে, আবার ওখানে থেকে কম্পিউটার ক্লাস যাবে, আসতে 1টা বাজবে। আজকের আমাদের সঙ্গে খেতে পারলো না। প্রায় দিন তো এখন আমাদের সঙ্গে খেতেই পারে না। টিউশন থাকে, চাপ থাকে, বড় হচ্ছে না। টাইম হয়ে যাচ্ছে, রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। সকালে রান্না করলে ওর খাওয়ার টাইমটা হচ্ছে না, আগে পরে হয়ে যাচ্ছে। তুমি আমাদের সাথে বসে গেলে হতো না, তোমরা খাও, তোমরা এখন দলে ভারী। আমাদের উপর কিরকম হিংসা বাতি। তুই ডাল নিবি না? পরে আমি ডাল নিয়ে নিয়েছি, কিন্তু আমি ডাল পরে না। তোর বাপি যদি নিরামিষ হয়, মানে মাছ ছাড়া সব ককটেল বানিয়ে খাবে। এটাও নিয়ে নিচ্ছিলাম, তা একটু দেরি হলো, খাতা বাড়িয়েছিলাম। একটা লেবু দিয়ে টুইস্ট এনে নাও। নিরামিষটা কই?
মাছ ছাড়া করলে 2-3 রকম সবজি ধরো করলাম, সব রকম একসঙ্গে মিশিয়ে নেবে। দারুণ হয়েছে না? সুন্দর আগুতে। ভালো করে রান্না কর তুই। মেয়ে রান্না করলে আরো ভালো বলতো, দেখতে সেই পুরোনো তুই তো বলতে পারলি না। আমি করবো মানে একদিন, আমি করলে ওই ব্রাউন কালারটা করবো। আমার আবার সাদাটাই বেশি ভালো লাগছে, যাই বলিস। কপিগুলো চুরি করে নিলে আর কি হবে? আলুগুলো ঠিকঠাক ডোন্ট করে জাজ আনতে আ পারলে- বুক বাই ইটস কভার। ও দেখতে খারাপ হতে পারে, ওর টেস্টটা কেমন সেটা বুঝতে হবে। কারণ রূপ দেখে তাকে জাজ করা উচিত কি? হ্যাঁ। ও দেখতে খারাপ না, দেখতে ভালো, খেতে ভালো না। খেতে ভালো না ভাবে ওইটা ভালো, আমার ওইটার থেকে বেশি এই সাদাটা ভাল লাগে। ওটা এর থেকে বেশি টেস্ট না। দুদিন রান্না করে টেস্ট ভালো লেগেছে তো, তা খারাপ কথা বলবো? আমার সাদাটা যেন বেশি পছন্দ। দুদিন রান্না হয়েছে কিন্তু দুদিনই ভালো লেগেছে। আমার ওই পকোড়াটাই আবার ভাল লেগেছিল তা। ওটা চিকেন দেওয়া আছে ওই জন্য ভালো লাগে। বাপি আর আমি হচ্ছে শাকাহারি, আর ওরা হচ্ছে মা আর ভাই হচ্ছে দুজনে মাছ মাংস প্রিয়। আর তোমরা না? অল্প অল্প। ঠিক আছে, এবার অনেক ঠাউর ঠাউর করে। সত্যি কথা, মাংস হলে কোনো দিকে তাকায়। বাপি ঝাল লাগলেই তো হিচকি ওঠে, এখনো ওঠে। একটু ঝাল লাগলে আবার এ আছে, ইচ্ছা করে আবার ঝালটাই খাবে। কাঁচা লঙ্কা হেবি লোক কামড়ে আর কিন্তু খেতে পারি না। আমি এরকম মানুষ এই একটাই দেখি যে পৃথিবীতে ঝাল লাগলে না কিরকম হিচকি ওঠে মানুষের। ডাল নিচ্ছে ঘন ঘন আজকে। আর এটা নিয়ে নে। সবই নেই, তুই কোনটা নেবে? ডাল নেবে তো? সবই নেই। ডাল খাবি না? কি খাবে বুঝতে পারছে না এরা। সব রকম খাবো অল্প অল্প। খাও। বাপি আমাদের একটা পাতি লেবু গাছ লাগাবো। পাতিলেবু গাছ লাগালে তো ভালো। মুখটার দিকে লোকে যেন ছিঁড়ে নিয়ে যেতে পারে। না, তাহলে ভেতরের দিকে। সয়াবিন তরকারি আমি খাচ্ছি তো, তুমি জানো না? আমি কি করে জানবো তোরা কি খাচ্ছে? ভালো হয়েছে। এটার থেকে এটা বেশি টেস্টি। সবিন আমি তো সেই 5 মিশালি সবজি মিশিয়ে খাওয়া শুরু